হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ভ্লুকআপের আমরা ফাংশনগুলো শিখব। তো ভ্লুকআপের কিছু ফর্মুলা রয়েছে। ভ্লুকআপ দিয়ে আমরা যে কোনো বড় বড় ডাটাকে একদম ছোট করে আমরা সহজে কাজ করতে পারি। এছাড়া ভ্লুকআপের মাধ্যমে অল্প সময়ের মাঝে আমরা বড় ধরনের কাজকে আমরা সহজে করতে পারি। তো ভ্লুকআপের কাজটা কি আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা করা। তো এখানে দেখুন আমি 111 কার্ড নাম্বার লিখেছি। এখানে দেখুন নাম হচ্ছে নাহিদ, আর চিফ এক্সিকিউটিভ অফিসার, ফিমেল, স্যালারি। তো এখানে আমি যখন কার্ড নাম্বার দেব তখন তার নাম আসবে, তার ডেজিগনেশন আসবে, সে মেল না ফিমেল এবং তার স্যালারি কত এটা চলে আসবে। যদি আমি এখানে দিই 135 যদি দিই, এই যে দেখুন আমি যখন এখানে আমি কার্ড নাম্বারটা আমি দিচ্ছি তখন নাম কার্ড নাম্বার অটোমেটিকই চলে আসছে। এই যে দেখুন এখন যদি আমি 115 দিই, এই যে দেখুন চলে আসছে। তো এখানে আমি এটা কিভাবে তৈরি করেছি, তো এখানে দেখুন এই যে একটা শীট রয়েছে, এই শীটের মাঝে এই যে দেখুন এখানে 120 বা জুলিয়া কানম, এই যে দেখুন 119 জুলিয়া কানম, ভাইস প্রেসিডেন্ট বিপি, তারপর হচ্ছে ফিমেল, স্যালারি হচ্ছে এই যে দেখুন 39,150। তো আমি যদি এই যে এখানে যদি আমি 19 যদি দিই, 19 এই যে জুলিয়া কানম, তো আমি এই যে এখানে যদি আমি 119 দিই, এই যে দেখুন জুলিয়া কানম ভাইস প্রেসিডেন্ট, তার ডেজিগনেশন, জেন্ডার এবং তার স্যালারি এখানে চলে আসছে। তো এটা কিভাবে করবেন, এবং আমি দেখুন এই শীটের এইটা আমি এখানে নিয়ে আসছি কিন্তু। তো এটা কিভাবে নিয়ে আসছি এই বিষয়টা আমি আজকে দেখাবো। তো আমি প্রথমে যে কাজটা করব, আমি এটা এইভাবে আমি কপি করে নিব। যেহেতু আমি ভিডিওটা ছোট করে চেষ্টা করতেছি যাতে লম্বা না হয়, তার জন্য আমি এটা লিখলে সময় নেবে। এটা আমি কপি করে নিয়ে এখানে আমি চলে আসব। আসার পর আমি এখানে এটা আমি এই যে দেখুন পেস্ট করে দিব। তারপর আমি এটা একদম কেটে দিব। এই যে এটা আমি একদম কেটে দিব। আমি এই যে কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে নতুন করে কাজটা করে আমি দেখাবো। তো আমরা এখান থেকে দেখুন এই যে এখানে রয়েছে আইডি, আমি একটু ছোট করে যদি নিই, এটা আমি একটু বড় করে দিব। এই যে দেখুন এটা আমি একটু এরকমভাবে বর্ডার দিয়ে দিব, অল বর্ডার, আর এটা আমি একটু বড় করে দিব যেহেতু এটা একটা ডেজিগনেশনের কাজ হবে। আর এটা আমি একটু ছোট করে দিব। এই যে তো আমি প্রথমে যে কাজটা করব, এই যে এই কার্ড নাম্বার, এখানে কার্ড নাম্বারটা আমি বসাবো। তো তার জন্য এটা আমি এই যে দেখুন ডাটাতে চলে আসব। ডাটাতে আসার পর এখানে যে ক্লিক করব, এখানে ক্লিক করার পর ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। তো প্রথমে কিন্তু আপনারা এখানে এই যে কার্ড নাম্বার যে স্থানে আপনি কার্ড নাম্বারটা দেখাবেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এই যে দেখুন ডাটা, এখানে এসে ডাটা ভ্যালিডেশন এই যে এখানে ক্লিক করবেন। তারপর এটা আমি দেখুন এই যে লিস্ট দিয়ে দেব। তারপর এখানে লিস্ট করে দেওয়ার পর এখানে আমি সোর্সটা কি দেব, সোর্সটা আমি চাচ্ছি যে এই যে এইখান থেকে সম্পূর্ণ এই কার্ড নাম্বারের যতগুলি রয়েছে সবকটা আমি সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। এই যে দেখুন এখন যদি দেখি, এই যে দেখুন কার্ড নাম্বার কিন্তু সবকটা কিন্তু এখানে চলে আসছে। এই যে কার্ড নাম্বার এখানে সবকটা চলে আসছে। তো আমি যে কাজটা করব, এই কার্ড নাম্বারটা আমি একটু বড় করে নিব যাতে আপনাদের দেখতে বুঝতেও সুবিধা হয়। তো আমি এরকম বড় করে নিলাম, 24 নিলাম, এটা আমি একটু বোল্ড করে দিলাম। তারপর এটা আমি এই পাশে দিয়ে দিলাম। এখন যে কাজটা করব, আমি এই যে নেমটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে ভ্লুকআপের কাজ শুরু করছি। এই যে দেখুন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি, যদি আপনি এই ধরনের কাজ, গ্রাফিক্স ডিজাইন এবং এক্সেল, মাইক্রোসফট অফিস এই ধরনের কাজ শিখতে চান, তো এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা পুতুলটি ফেসবুক পেজে দেখছেন, পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। আর ভ্লুকআপ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও ওভার টাইম বিভিন্ন ধরনের স্যালারি শিট কীভাবে তৈরি করতে হয় এই সমস্ত নিয়ে অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তাহলে চলুন আমরা ভ্লুকআপের কাজটা দেখি। তো এখানে আমি লিখব বিএল, লেখার পর এরকম আসবে এই যে ভ্লুকআপ। দেওয়ার পর এই যে দেখুন সমান সমান দিয়ে ভ্লুকআপ লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে কি, এখানে বলছে যে লুকআপ ভ্যালু। তো আমার লুকআপ ভ্যালু কোনটা আমাদের বুঝতে হবে, যে লুকআপ ভ্যালু হচ্ছে এই যে এটা, যেটাকে আমি কার্ড নাম্বার হিসাবে প্রথমে আমি ডাটা ভ্যালিডেশন দিয়ে করেছি। তারপর এখানে কি বলছে, ক্ষমা দেওয়ার জন্য, তো আমি এখানে ক্ষমা দিয়ে দিলাম। তারপর কি লেখছে, টেবিল এরিয়া। টেবিল এরিয়াটা কোনটা, টেবিল এরিয়া হচ্ছে আমার সম্পূর্ণ এই যে যেই সমস্ত ডাটা রয়েছে সম্পূর্ণ এরিয়াটা আমি সিলেক্ট করে দেব। তারপর বলছে ক্ষমা দেওয়ার জন্য, এই যে দেখুন ক্ষমা,
তো আমি এখানে কমা প্রেস করে দিলাম। তারপর দেখুন এখানে কি বলা হচ্ছে যে কলাম ইন্ডেক্স নাম্বার। তো এখানে ইন্ডেক্স কলামটাকে, কলামের যে নাম্বারটা সেটা আমি এখানে বসাবো। এই যে দেখুন এখানে আমি যেটা বসাতে চাচ্ছি, তো এটা হচ্ছে আপনার নেম। যেহেতু আমি নেমের ঘরে কাজ করছি, এই যে দেখুন আমি কিন্তু ভ্যালুকাপটা নেমের পাশের রোর মাঝে আমি কাজ করছি। তো আমি এখানে নামটা আমি বসাতে চাচ্ছি। তো এটা নামটা কত নাম্বার কলামে রয়েছে, 1 2। সবসময় কিন্তু যখন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইবে তখন এটা আপনি গণে নেবেন, 1 2 2 নাম্বার কলামে রয়েছে। তো আমি এখানে 2 দিয়ে দিলাম। দেওয়ার পর কমা দিব। কমা দিয়ে এখানে বলছে কি ট্রু ফলস। তো আমি এটা কি করব, আমি 0 দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখন দেখুন এই যে নামটা কিন্তু চলে আসছে। তো আমি যদি এখানে আমি 116 নাম্বার দিই, এই যে দেখুন 116 নাম্বারে কে রয়েছে, এই যে নাম কিন্তু অটোমেটিক এই যে চলে আসে। 116তে রয়েছে কে, 116তে রয়েছে এই যে দেখুন উন্মি শর্মিন আক্তার। এই যে দেখুন শর্মিন আক্তার। তো এখন আমি যে কাজটা করব, ডেজিগনেশনটাও এখানে বসাবো। তো এটার জন্য আবার আমি সমান সমান দেব, দিয়ে ভ্যালুকাপ আমি এখানে দিব। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে কি বলছে, এই যে দেখুন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা, এই যে এটা। তো এখানে একটি কথা মনে রাখবেন, এটা আমি কেটে দিব, কারণ এটা আপনি সর্বপ্রথম থেকে দেবেন, প্রথমটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার প্রথম রয়েছে কি 111, 3টা 1। এই যে দেখুন সবসময় প্রথমটা এখানে রেখে দিবেন, তারপর এখানে কাজ করতে আসবেন। এই যে ভ্যালুকাপ লিখে যখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিব সমান সমান ভ্যালুকাপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে বলছে কি যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা। তারপর আমি কমা দিব। কমা দিয়ে এখানে কি বলছে টেবিল এরিয়া। কোন টেবিল এরিয়া, এই যে আমি সম্পূর্ণ টেবিল এরিয়াটা আমি ঠিক আগের মতো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে বলছে কি কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে, আমি তো আগের নামটা বসিয়েছি, এখন ডেজিগনেশনটা দেব। তো ডেজিগনেশনটা কত নাম্বার কলামে রয়েছে, 1 2 3। এই যে দেখুন আমি 3 দিয়ে তারপর আবার কমা দিলাম। কমা দেওয়ার পর আবার আমি 0 দেব। 0 দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে আমি ক্লিক করব। এই যে দেখুন তো এখন কি আমরা এখানে বসিয়েছি ডেজিগনেশন। তো এখন যে বিষয়টা বসাবো সেটা হচ্ছে জেন্ডার। তো ঠিক এরকমভাবে আমি লিখব ভ্যালুকাপ সমান সমান দিয়ে ভ্যালুকাপ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর কি বলছে, এই যে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এটা। তারপর আমি কমা দিব। কমা দিয়ে আমি এখন যে কাজটা করব, টেবিল এরিয়াটা আমি যে সম্পূর্ণ টেবিল এরিয়াটা আমি এরকমভাবে সিলেক্ট করে আবার কমা দিব। তারপর কি বলছে ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স কোনটা, আমরা এই যে ডেজিগনেশন দিয়েছি, তারপর হচ্ছে জেন্ডার। তো 1 2 3 4। তো আমরা 4 নাম্বারের কিন্তু এই যে ডি কলামে রয়েছে, এটা ডি কলামটা হচ্ছে 4 নাম্বারে। তো আমি এখানে 4 লিখে কমা দিব, তারপর আবার 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। এই যে দেখুন চলে আসছে। তারপর আমরা ইচ্ছা করলে আরও সহজে আরেকটি কাজ করতে পারি, নিচে স্যালারিটা এই নিয়মেই কিন্তু আপনারা করবেন। তো আমি আরেকটি নিয়ম দেখাই, যদি মনে করেন যে আপনার লিখতে অসুবিধা হয়, তো এখানে আপনি সিলেক্ট করবেন, এই যে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এটা আপনি এইভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে পেস্ট করে দিবেন এরকমভাবে সম্পূর্ণটা। তো সম্পূর্ণটা এরকমভাবে থাকার পর আমি শুধু এখানে কলামটা চেঞ্জ করে দিব। কলামটা আমি কোনটা চাচ্ছি, এই যে স্যালারি। স্যালারি কত নাম্বার হয়েছে, ইতে। ইতে হচ্ছে কি আপনার 1 2 3 4 5 5 নাম্বার। তো আমি শুধু এখানে কলামটা চেঞ্জ করে দেব, আর সব কিছু ঠিক একইভাবে থাকবে। ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু আমি একটু ভুল করেছি, কারণ আমি যে কাজটা করেছি আমি কিন্তু এটা আপনার জেন্ডারের জায়গায় আমি স্যালারিটা নিয়ে গেছি। তো এটা আমি এডিট করে আমি এই যে এইটাতে আমি সিলেক্ট করে দেবো, সবার নিচেরটা সিলেক্ট করে আমি যখন এখানে আমি যে পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে আমি শুধু 1 2 3 4 5 আমি 5 দিব। এই যে দেখুন 5 দিয়ে ওকে করে দেব। এই যে দেখুন এখন কিন্তু চলে আসছে। তো এরকমভাবে প্রথমটা আমরা এরকম ভ্যালুকাপ ফর্মুলাটা ইউজ করে পরে কপি করে এরকমভাবে দিতে পারি। তারপর আমি যে কাজটা করব, এটা আমি এইভাবে হাইড করে নিব, অথবা আমি এই সম্পূর্ণটা আমি কন্ট্রোল এ দিয়ে আমি সম্পূর্ণটা কপি করব। কপি করে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই যে মুভ টু কপি এখানে ক্লিক করব। তারপর আমি যে কাজটা করব, যে ক্রিয়েট এ নিউ কপি এটাতে ক্লিক করে ওকে করে দিব। এই যে দেখুন ওকে করে দিলাম।
তো ওকে করে দেওয়ার পর আমরা এখানে এই যে দেখুন 3 নম্বরে কিন্তু চলে আসছে, আমরা 3 নম্বরে এটা, আর আমরা আগে যে কাজটা করেছিলাম এটা এই যে 4 নম্বরে। তো এই যে 3 নম্বরে এটা আমি করব কি, এটা এরকমভাবে হাইড করে দেব, এই যে হাইড করে দিলাম। আর এখানে দেখুন আমি ব্যাকআপ যেটা সেটা আমি রেখে দিলাম, আর এখানে এটা চলে আসছে। তো এখানে যদি আমি দিই 135, যদি আমি এখানে 119 দিই, এই যে দেখুন জুলিয়া খানম, তো 119-এ কে রয়েছে, এই যে জুলিয়া খানম। লুৎফুর রহমান রয়েছে 121-এ, সিনিয়র ম্যানেজার ফিমেল। দেখি তো এটা চেক করে কত নম্বর, 121। তো আমি এখানে কাট নাম্বার 121 দেবো। এই যে দেখুন লুৎফুর রহমান আইসা পড়ছে। তারপর এগুলো আপনারা এরকমভাবে সাজিয়ে নিতে পারেন, এরকমভাবে বিভিন্নভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। আপনাদের যে কালারটা এটা আপনার পছন্দ মতো করে এরকমভাবে আপনি সাজিয়ে গুজিয়ে ফরম্যাটটা সুন্দর করে আপনি নেবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভ্লুকআপের টিপস। যারা ভ্লুকআপ সম্পর্কে আরও জানতে চান, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন। আর ভিডিওতে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।